আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। স্বাগতম জানাই আমার নতুন এই ভিডিওতে। ভিডিও শেষে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, অথবা আপনি কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান সেটাও জানাতে পারেন আমাকে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজে ইংরেজি টাইপ শেখা যায়। সেই জন্য আমাকে একটি ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটির নাম typing.com। তো typing.com এর ইন্টারফেসটি অনেকটা এইরকম। তো এইখান থেকে স্টুডেন্টস থেকে সাবমেনুতে যেতে হবে। টাইপিং লেসন, টাইপিং টেস্ট, টাইপিং লেসন, এখানে ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এইখানে গেটিং স্টার্টেড লেখা আছে এবং এর নিচে স্টার্ট নামে একটা বাটন আছে। তো আমি যদি এখানে স্টার্ট ক্লিক করি, এখানে সুন্দর একটা ইন্টারফেস চলে আসবে। Hello there. Get ready to put in এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সহজেই অনেক মজার সাথে আনন্দ নিয়ে টাইপ শিখতে পারবেন। the road ahead. Awesome. আমি ভিডিওটি টেনে দিচ্ছি, কন্টিনিউ। দেখতে পাচ্ছেন এখানে কোন কি কখন চাপতে হবে সেটা এখানে দেখা যাবে এবং সেটা কোন ফিঙ্গারে আছে, আপনি কোন অ্যালফাবেট প্রেস করবেন সেটা আপনি এখানেই দেখতে পাবেন। আপনার কিবোর্ডের দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই। টাইপিং শেখার আগে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে নেই। টাইপে বসার সময় পজিশনটা কীরকম হতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, এখানে যে প্রথম ছবিটি এখানে যেভাবে বসা আছে, টাইপ শেখার জন্যে এই পজিশনটা সবচাইতে ভালো। এই পজিশনে বসলে আপনার কোমর ব্যথা অথবা ঘাড় ব্যথা অথবা হাতের কনুই বা কবজির নিচে ব্যথা, কোনো ধরনের কোনো ব্যথাই অনুভব হবে না এবং দীর্ঘক্ষণ আপনি টাইপ করতে পারবেন অনায়াসে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, মনিটরের পজিশন এমন হতে হবে যাতে খুব উপরেও না হয় এবং যাতে খুব নিচেও না হয়। তো আপনারা এভাবে বসে সবাই টাইপ করার চেষ্টা করবেন। ভুলেও অন্য কোনো পজিশনে বসে টাইপ করবেন না, তাহলে কোমরের ব্যথায় ভুগতে হতে পারে। তো ভিউয়ার্স, এখন আসি এই ওয়েবসাইটটিতে, typing.com। তো এখানে আমি প্রেস করার সাথে সাথে যে প্রেস করলাম এন্টার, যে 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 এটা হচ্ছে শুরু মাত্র। তো এইভাবে আপনি আস্তে আস্তে যতই সামনের দিকে লেসন যাবেন ততই আপনার শেখাটা ইজি হয়ে যাবে। তা আমি কতক্ষণ আপনাদেরকে করে দেখাচ্ছি। এন্টার চাপতে হলো। শুরুতে আপনারা আস্তে আস্তে করবেন। আমি অনেক তাড়াতাড়ি করছি কারণ আমার স্পিড অনেক ভালো। তো আপনারা আস্তে আস্তে ট্রাই করবেন এবং আস্তে আস্তে সামনের দিকে যাবেন।
এখানে যখন আপনারা এখানে সবগুলো লেসন যখন আপনারা শেষ করবেন, জেনে দিই আমি। এখানে আমি এইমাত্র 4টা পর্যন্ত করলাম। এখানে মোট 11টা লেসন আছে। এই 11টা লেসন শেষ হওয়ার পরে আপনারা আবার চ্যাপ্টার 2-তে যাবেন। চ্যাপ্টার 2-তে এই যে এখানে কতটা আপনি লেসন কমপ্লিট করবেন এখানে নিচে দেখা যাবে। এখানে 1, 2, 3, 4 4টা লেসন কমপ্লিট হয়েছে। এখনো অনেকগুলো লেসন বাকি আছে এবং এইখানেও আপনি দেখতে পাচ্ছেন এখানে আলাদা আলাদাভাবে লেসন আছে। প্রতিটা চ্যাপ্টারের ভিতরে এই যে এখানে কি প্র্যাকটিস করা হবে, জে, এফ অ্যান্ড স্পেস, এই 3টা জিনিস এই লেসনের ভিতরে আছে, এই চ্যাপ্টারের ভিতরে আছে। আর এই চ্যাপ্টারের ভিতরে এই 3টা কি আছে, এই চ্যাপ্টারের ভিতরে এই 3টা কি আছে। সর্বোপরি আপনি যখন 13 লেসন কমপ্লিট করবেন আপনার জেড পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে এবং এইখানে আপনি বিগিনার র্যাপ আপ, আপনি এখানে সহজ সহজ কিছু আমি দেখাচ্ছি, সহজ সহজ কিছু আপনি প্যাসেজ টাইপ করতে পারবেন। এই যে একদম সোজা সোজা এইভাবে আপনি আস্তে আস্তে সামনের দিকে আগাবেন এবং আশা করি আপনাদের এই কয়টা লেসন শিখা হলে, এই 15টা লেসন শিখা হলে প্রতি লেসনে আপনার 5টা করে, সরি 15টা চ্যাপ্টার যদি শেষ করেন, প্রতিটা চ্যাপ্টারে আপনার লেসন আছে প্রায় 11টা, 14টা, 11টা, মানে 10 হ্যাঁ 10 থেকে 15টার মতো আপনাদের লেসন আছে। এই লেসনগুলো কমপ্লিট করতে পারলে একটা লেসন ধরলে আপনার আমি মনে করি একটা লেসনের পিছনে 1 ঘন্টা সময় দেওয়া বেটার। কারণ আপনার ফিঙ্গারের যে অ্যাকিউরেসি তৈরি হইতে একটু টাইম লাগবে। আমি মনে করি একদিনে 2টার বেশি আপনারা, না একদিনে 2টা না, একদিনে আপনারা 3টা করতে পারেন। একটা সকালে করলেন, একটা দুপুরে, একটা রাতে। হ্যাঁ, একদিনে 3টার বেশি লেসন না করাই ভালো। আপনারা 5 দিন করবেন, 15টা পর্যন্ত আপনাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আশা করি এই 15টা লেসন করলে আপনারা খুব তাড়াতাড়ি টাইপ শিখতে পারবেন। এখানে গেম খেলার মতো করে কিছু লেসন আছে যেগুলো আপনি আস্তে আস্তে যখন শিখবেন, যখন নিজে নিজে ট্রাই করতে যাবেন তখন আপনারা দেখেই বুঝতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।